আমার এটা হচ্ছে মূলত একটা ব্যাগের কারখানা। আমরা হচ্ছে নরমালি বড় ব্যাগ গুলা তৈরি করি আর কি, যেমন ফিশ ব্যাগ, ব্যাকপ্যাক, লেডিস হ্যান্ড ব্যাগ, এই টাইপের জিনিসগুলো। আমার 3-4টা ফ্যাক্টরিতে জব করি, কোনোটা 5 বছর 6 বছরের, এইভাবে আর কি 20 বছরের মতো টোটাল কাজ করা হয়েছে। পরে একটা পর্যায়ে মনে হলো যে আসলে না, আর চাকরি বাকরি করা যাবে না, এখন নিজের কিছু করা দরকার। তো ওখান থেকে আর কি ব্যবসায় আসা, যে নিজে একটা ব্যাগ ফ্যাক্টরি তৈরি করবো, ওখানে মোটামুটি ভালো কোয়ালিটি নিয়ে কিছু ব্যাগ তৈরি করবো, এরকম একটা চিন্তা ভাবনা থেকে আর ব্যবসায়। প্রথমত আমরা হচ্ছে একটা ব্যাগ তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের গুরুত্ব থাকে হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ব্যাগ তৈরি করতে গেলে সর্বপ্রথম তো একটা এক্সপোর্ট কোয়ালিটির লেদার প্রয়োজন। লেদারের পাশাপাশি ব্যাগ তৈরি করতে গেলে ভালো মানের দেখা গেছে আপনার অ্যাক্সেসরিজ ভালো মানের, তখন যায় একটা ব্যাগ মানসম্মত একটা প্রোডাক্ট তৈরি হয়। অবশ্যই কারিগরের হাতের কাজের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তার আগে লেদারটা ভালো মানের কিনা, আর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ গুলো আমরা যেগুলো ইউজ করতেছি এগুলা ভালো মানের কিনা, এগুলা মানসম্মত। আমরা আসলে অনেকগুলো ধাপ আছে, যেমন ফুড কোয়ালিটি যেটা মেনটেন হয়, এগুলো থিকনেস এর বিষয়। 12-14 থিকনেস আছে, 11-13 থিকনেস আছে, 9-10 থিকনেস আছে। তো নরমালি 9-10 যেগুলো, এগুলো অনেক পাতলা লেদার। ভালো মানের লেদার চিনার উপায় হচ্ছে আপনার এটা হচ্ছে সিলেকশন একটা বিষয় আছে, যেমন সিলেকশন যেগুলা কিছু আছে সিলেকশনে ফেল করে, ওগুলো হচ্ছে আর কি নরমালি লোকালি সেল হয়, আর যেগুলো হচ্ছে সিলেকশন ভালো ওগুলো এক্সপোর্ট হয়। ব্যাগের মধ্যে আমরা সেলাইয়ের পরে এক্সট্রা সুতা থাকে কিছু, যেমন বড় বড় এক্সট্রা সুতা থাকে, এগুলো হচ্ছে কাইটা দিলে আপনার কয়েকদিন পরে খুলে যাবে। তো এটার জন্য আমরা কি করি, এগুলো পুরে দেই। পুরে দিলে এটা আর কখনো এই সেলাইটা খুলবে না। সুতাটা যদি আমরা নরমালি কাইটা দেই, তাহলে এই সুতাটা একটা সময় গিয়ে খুলে আসবে। আর আমরা যেটা করতেছি পুরে দিচ্ছি, এটা পুরে দেওয়ার কারণে এটা আর কখনোই ছুটে আসবে না, মানে ওই সেলাইটা খুলবে না কখনোই। সুতা পুরে দিচ্ছে একজন, সুতা পুরে দেওয়ার পরে এই যে আমার কাছে এখানে চলে আসবে, এখানে আসার পরে এখানে আমরা নরমালি প্রত্যেকটা মেজারমেন্ট ঠিক রাখার জন্য মার্কিং করা হয়। যেমন এই যে ক্লিন পেন আছে, ক্লিন পেনের পানি দ্বারা, এগুলো হচ্ছে চাইনিজ, এগুলো কখনো কোনো সমস্যা হবে না, অন্য কোনো আদার সমস্যা নাই, জাস্ট খালি মার্কের দাগটাই তোলা হবে। একটা ব্যাগ তৈরি করতে গেলে তো আমাদের অনেকগুলো প্রসেস, যেমন প্রথমত কাটিং করতে হয়েছে, সুইং করতে হয়েছে, যদি ওই প্রসেস গুলো আমরা আগেই করে ফেলছি। এখন জাস্ট ফিনিশিং এর কাজ হচ্ছে লাস্ট মুভমেন্টে। ফিনিশিং এর কাজ করার সময়ও নরমালি 5-7টা হাত বদল করতে হয়। একটা ব্যাকপ্যাক তৈরি করতে গেলে নরমালি আপনার 60-70টা প্রসেস। 5-7 জন লোকের কারণে দেখা গেছে আমরা কি করি, এক একটা পার্ট বাই পার্ট তৈরি করি। ধরেন একটা পার্টের মধ্যে 10টা প্রসেস আছে, সিলেটা একজন করে দিচ্ছে, তারপর আরেকজন এই যে জিপারটা সেটিং করে দিবে, তারপর আবার আরেকজন সুইং করে দিবে, এইভাবে আর কি আমাদের প্রত্যেকটা হাতে গুড থাকে জিনিস একটা ব্যাগ কমপ্লিট হওয়া পর্যন্ত। লেদার করার পরবর্তী কাজ হচ্ছে যেমন আমরা স্ক্র্যাপিং করতে হয়। লেদারের ধরেন পুরো লেদারের থিকনেসটা তো একরকম থাকে, তো নরমালি আমরা যে জিনিসগুলো ফোল্ড করি, যেমন ফোল্ডিং করি, জায়গাগুলো পাতলা করে নিই। একটা মেটেরিয়ালের আইটেমও অনেকগুলো জিনিস প্রয়োজন পড়ে, যেমন ডিরিং লাগে, আপনার হচ্ছে এখানে বকলেস লাগে, ম্যাগনেট লাগে, জিপার, রানার, তারপর আপনার ব্যাক পার্টে এই যে কাঁধে নেওয়ার জন্য এখানে ডগ দেওয়া আছে, এটা হচ্ছে কমানো বাড়ানোর জন্য বকলেস দেওয়া আছে, এটা কমানো যাবে বাড়ানো যাবে। আবার এখানে এটা লক করার জন্য এখানে ডিরিং দেওয়া আছে, পিছনে দেখা গেছে এই যে পিকে ম্যাচ দেওয়া আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জিনিসটা এটা সফট, একদম সফট, কিন্তু কখনোই নষ্ট হবে না। এটার কারণ হচ্ছে এখানে আমরা ভিতরে পিপি ফোম দেওয়া আছে, আবার মাঝখানে নিচে নেট দেওয়া আছে। এটা সব পাতল লোড দিয়ে কাঁধে নিলেও কখনো ফিল হবে না যে এটা অনেক ওয়েট আছে, কারণ এখানে ওই জিনিসটা দেওয়া আছে। আবার নরমালি যদি আমরা হার্ড শুধুমাত্র লেদার দিয়ে ভিতরে একটা, বর্তমানে তরুণ যারা তাদের মধ্যে ব্যাকপ্যাকই চাহিদা বেশি, যার কারণে এটা হচ্ছে কয়েকভাবে ইউজ করা যায়। তো কাঁধে নেওয়া যায়, অফিসেও নেওয়া যায়, কোথাও ট্যুরে গেলে নেওয়া যায়, মানে একই জিনিস কয়েকভাবে ইউজ করা যায়, যার কারণে ব্যাকপ্যাকের প্রতি একটু চাহিদা বেশি।